প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশে যারা আছেন, আশা করি সবাই ভালো আছে। আমাদের বাংলাদেশ থেকে যারা বিদেশে আসার জন্য পাগলে আছেন, এই যে দেখেন বিদেশের কি পরিশ্রম। এই গাড়িটা লোডিং আর লোডিং হবে, 2 ঘন্টা ওটি করবে, নয় 20 টাকা বা 30 টাকা করে দিবে এক একজনকে। এরকম পরিশ্রম যদি আপনারা কেউ করতে পারেন, তাহলে হয়তো মালয়েশিয়া এসে টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আর যদি এরকম পরিশ্রম কেউ না করতে পারেন, তাহলে মালয়েশিয়া এসে টাকা পয়সা ইনকাম করা অসম্ভব। এই যে এরা হচ্ছে ইন্ডিয়ান, এর ভিতরে আমাদের বাংলাদেশি ভাইয়েরও আছে যারা এরকম পরিশ্রম করে। এটা হচ্ছে পার্ট টাইম আর কি, মানে নিজের ফুল টাইম কাজ শেষ করে তারপর পার্ট টাইম করার জন্য আসছে। এই দেখেন কত বড় একটা লরি, এই পুরো লরিটা খালি করবে। এটা থাইল্যান্ড থেকে আসছে, আমের ইয়া এগুলো সব হচ্ছে আম, থাইল্যান্ডের আম। এই দেখেন, তো কি পরিশ্রম করে একটা প্রবাসী, এটা বাংলাদেশে হোক, ইন্ডিয়া হোক, যে কোনো জায়গার হোক। আপনারা যদি এরকম পরিশ্রম করতে পারেন, তাহলে মনে হয় টাকা পয়সা ইনকাম করতে পারবেন। পরিশ্রম না করতে পারলে টাকা পয়সা ইনকাম করা কোনোভাবেই সম্ভব না। এই নিজের চোখে দেখেন, আমি এখানে অন্য কোনো ভিডিও বানাইতেছি না বা এআই দিয়ে বানাইতেছি না, এটা ডাইরেক্ট আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। এই দেখেন কি পরিশ্রম করতেছে। এই এত বড় একটা লরি, এই লরিটা খালি করতে কয়েক ঘন্টা লাগবে। এর ভিতরে দুনিয়ার দুনিয়ার আমের কার্টন এই সবগুলো নামাবে, তারপর এইগুলো এখানে নামায়, তারপরে এই দোকানে এই হচ্ছে তাদের স্টোরে ঢুকাবে। তো বুঝতে পারতেছেন কি পরিশ্রম হয় এই লরি গাড়ির এই আনলোডিংয়ের যে কাজগুলা। এই দেখেন কি পরিমাণ পরিশ্রম করতে হয়। এখন রাত্রে যে 12টা, এখন আসছে তারা পার্ট টাইম করার জন্য। তো আপনারা যারা এরকম পরিশ্রম করতে পারবেন বা কাজের যারা ভয় পান না, যারা অলস না, তারা বিদেশে আসবেন। আর এরকম পরিশ্রম করতে পারলেই আপনারা বিদেশে এসে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।